প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণী ষষ্ঠ গণিত অনুশীলনী 1.4 এ নিয়ে এসেছি পৃষ্ঠা 3 সরল 7 নম্বর অঙ্কে কয়ে। এখানে আছে 7 বিয়োগ 8-এর 3 যোগ 8 বিয়োগ 7-এর 4। 8-এর 3 একটি প্রকৃত ভগ্নাংশ এবং 7-এর 4ও একটি প্রকৃত ভগ্নাংশ। 7 একটি পূর্ণ সংখ্যা, 8ও একটি পূর্ণ সংখ্যা। আমরা এই রকম সরলের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করে নেব এবং ভগ্নাংশের সাথে ভগ্নাংশ, তারপর পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সমন্বয় করে নেব, অর্থাৎ যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। এবার আমরা আসি অঙ্কে। এখানে 7 পূর্ণ সংখ্যা, এর সাথে যোগ চিহ্নযুক্ত ধনাত্মক চিহ্নযুক্ত 8কে যোগ করে নিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। 8-এর 3 7-এর 4। এবার 7 আর 8 যোগ করলে আমরা পাই 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখান থেকে এই যে দুইটি বিয়োগ চিহ্ন আছে, প্রকৃত ভগ্নাংশ 8-এর 3 এবং 7-এর 4, এই বিয়োগ চিহ্নটাকে যদি আমরা কমন নিয়ে নিই ব্র্যাকেট দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। কি হবে? মানে যেমন যে প্লাস 8-এর 3 অর্থাৎ যোগ চিহ্নযুক্ত, মানে যেমন যে প্লাস অর্থাৎ যোগ চিহ্নযুক্ত 7-এর 4। আমরা জানি 7 একটি মৌলিক সংখ্যা। এখানে 8 আর 7 আমরা যখনই ভগ্নাংশে যোগ বিয়োগ করি তখন কি করি? হরকে সমহরে পরিণত করে নিই। তাহলে কিসের মাধ্যমে? হরগুলো লসাগুর মাধ্যমে। এবার 8 আর 7-এর লসাগু কত? 56। আমরা তাহলে লিখে নিই 15 বিয়োগ 56 লসাগু। এবার কি করব? হর 8 দ্বারা 56কে ভাগ করব এবং লব 3-এর সাথে গুণ আকারে লিখব। লব 3 লিখে নিলাম, গুণ 7 আর 56 ভাগফল 7, এর সাথে যোগ আকারে লিখব কত? লব 4 গুণ 7 দ্বারা 56কে ভাগ করলে 7 আর 56 15। 56 লিখে নিলাম। 7 3 গুণ করলে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21। 8 8 × 8, 8 × 2 = 16, 3 × 24, 4 × 32। একক স্থানীয় অঙ্ক 2 এবং 3, 2-এর 1-এ যোগ করলে 3। দশক স্থানীয় অঙ্ক 3 এবং 2, 3 2 যোগ করলে 5। এবার পূর্ণ সংখ্যা 15। আমরা জানি পূর্ণ সংখ্যার হর সবসময় 1। কত? 1, অর্থাৎ 15-এর নিচে একটি 1 আছে, আর এখানে হর 56। তাহলে 1 আর 56 এর লসাগু 56। এবার আমরা 56 নিয়ে নিলাম লসাগু। এখানে 15-এর সাথে গুণ হবে 56। কেন? 1 দ্বারা 56কে ভাগ করলে 56 হয়, ভাগফল 56। আমরা লবের সাথে ভাগফল গুণ আকারে নিয়ে আসি। একইভাবে বিয়োগ 53 ভাগফল 1 আমরা দেখাইতেও পারি গুণ আকারে, নাও দেখাইতে পারি। এই গুণটা অনেক বড়, একটি বড় দুই অঙ্ক বিশিষ্ট 15 এবং 56, যার কারণে আমরা ভুল না হয় এই কারণে আমরা একটু রাগ করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা গুণ করলে 5 ছক 30, 5 দ্বারা গুণ করলে 5 ছক 30 0 আর 3, 5 5 25 আর 3 28। এখানে আমরা পুরো চিহ্নটা দিয়ে নিলাম। এবার দশক স্থানীয় অঙ্ক 1 দ্বারা গুণ করলে 6 × 6, 5 × 1 = 5, 0 8 6 14 4 অথবা 1 6 আর 2 8, 840। আমরা 840 পেয়ে গেলাম। এখান থেকে বিয়োগ করব 53 ভাগ 56। একক স্থানীয় অঙ্ক 3 আর এখানে 0, তাহলে 10 নিতে হবে। 3 আসলে 10 হবে 7 হলে, আর তোমার 1 6 হলে 14 হবে 8 হলে, আর তোমার 1 7, 787 হর 56। এবার 787কে আমরা 56 দ্বারা ভাগ করলে 78 ভিতরে 56 একবার যায়। 600 কত 8 হবে 2 এলে, 500 কত 7 হবে 2 এলে, আর লব 7।
50-এর চেয়ে 6 বেশি 56, 4 50 200, এখানে 27 আছে, দেখি 4 বার যেতে পারে। 4 ছক 24, 4 আতমা 2, 4 পয়সা 2, 4 পয়সা 20 আর 2 22, তাহলে আমরা 4 দ্বারা নিশ্চয় যাবে। 4 ছক 24, 4 হাতে কত 2, আর 5 আর 4 গুণ করলে 20, হাতে 2 যোগ করলে কত হয় 22, অবশিষ্ট থাকে 3। এবার আমরা যখন ভগ্নাংশ নিয়ে আসবো তখন কি আসবে, ভাগফল। ভাগফল আসবে পূর্ণ সংখ্যা হিসেবে। ভাগফল কত 14, 14কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে নিয়ে আসলাম, 14কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে নিয়ে আসলাম, এবং এখানে হর আসবে 56 ভাজক যেটি, এবং অবশিষ্ট 3 আসবে লব হিসাবে। ধন্যবাদ। এর পরবর্তী সরলটি নিয়ে আসবো আমরা 7-এর খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7-এর খতে আরেকটি সরল দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা 9 ধনাত্মক চিহ্নযুক্ত বিয়োগ 3 পূর্ণসংখ্যা, আর এখানে আছে 16-র 15 প্রকৃত ভগ্নাংশ, বিয়োগ 2 পূর্ণসংখ্যা 8-এর 7 প্রকৃত ভগ্নাংশ, যোগ 32-এর 9, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে আমরা কী করব, পূর্ণসংখ্যার সাথে পূর্ণসংখ্যা যোগ বিয়োগ করে নেব, এবং প্রকৃত ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশ, তাহলে অঙ্কটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। আমরা নিয়ে আসি 9 বিয়োগ 3 বিয়োগ 2, এরপর আমরা নিয়ে নিতে পারি এখানে যোগ চিহ্নটা এই বাম পাশে নিয়ে আসলে আমাদের সহজ হবে। 32-এর 9 বিয়োগ 16-র 15 বিয়োগ 8-এর 7, 9। এটিও ঋণাত্মক, 3ও ঋণাত্মক, 2ও ঋণাত্মক, 3 2 5, অর্থাৎ আমি 2 টাকা ঋণ আছে একজনের কাছে, 3 টাকা ঋণ আছে আরেকজনের কাছে, তাই মোট ঋণ আছে কত 5। 32-এর 9 16-র 15 8-এর 7, হর 32 16 8, এখানে লসক কত 8 দ্বারা 4 32, 16 দ্বারা 32কে ভাগ করা যায়, 16 দুগুণ 32, 32 দ্বারা 32কে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা সমহর বিশিষ্ট করে নেই 32 লসাগু এবং হর 32, লসাগুর মাধ্যমে আমরা সমহর করে নিয়েছি। 32 দ্বারা যখন 32কে ভাগ করব, ভাগফল 1 হয়, লব 9-এর সাথে ভাগফল গুণ আকারে যাবে, বিয়োগ চিহ্ন আছে দিয়ে নিলাম 15, 16 দ্বারা 32কে ভাগ করলে ভাগফল 2, 16 দুগুণ 32 বিয়োগ 7 লব 32, 8 দ্বারা 32কে ভাগ করলে 4 8 32, 5 বিয়োগ চিহ্ন 9 থেকে 5 বিয়োগ করলে 4 32, 9-কে 9, 15 দুগুণ 30, 4 7 28, 4 যোগ 9 ধনাত্মক আদানযুক্ত, এখানে ঋণাত্মক, তাহলে বিয়োগ চিহ্ন 8 3 2 5 32, বিয়োগ 9 ধনাত্মক 58 ঋণাত্মক, 9 কতটা 18 হবে, 9 হলে তোমার 1 4 49, প্লাস যে মানে যে মাইনাস চিহ্ন দিয়ে নিতে পারি। একইভাবে 4-এর নিচে একটি হর 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে সব সময় হর 1, তাহলে 1 এবং 32-এর লসাগু 32। এবার 1 দ্বারা 32কে ভাগ করলে কত বড় যায় 32, আর এখানে 49 গুণন 1, অর্থাৎ 32 দ্বারা 32কে ভাগ করলে ভাগফল কত হবে 1, 4 দুগুণ 8 4 12 128, বিয়োগ 1 দ্বারা গুণ করলে 49কে 49,
900 কত হলে 18 হবে, 9 হলে তোমার 1, 500 কত হলে 12 হবে, 7 হলে 1 1 মিলে 0। আমরা 32 দুগুণ 64, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 5 1। পূর্ণ সংখ্যা হিসেবে আসবে ভাগফল 2, হর হিসেবে আসবে ভাজক 32 এবং অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ 15 হবে সরলটির লব। এর পরবর্তীতে আমরা নিয়ে এসেছি সরল 7-এর গ নম্বর। আমরা পরবর্তী সরলটি নিয়ে এসেছি। এখানে আমাদের রয়েছে সমস্ত 2-এর 1 অর্থাৎ 2 পূর্ণ সংখ্যা, 2-এর 1 প্রকৃত ভগ্নাংশ, বিয়োগ 4 সমস্ত 5-এর 3, 4 পূর্ণ সংখ্যা 5-এর 3 প্রকৃত ভগ্নাংশ, বিয়োগ 11 একটি পূর্ণ সংখ্যা, যোগ 17 সমস্ত 15-এর 7, 17 পূর্ণ সংখ্যা 15-এর 7 একটি প্রকৃত ভগ্নাংশ। আমরা কি করব? আগে সরলের মতো একইভাবে পূর্ণ সংখ্যাগুলো এক জায়গাতে যোগ বিয়োগ করে নেব। এখানে প্রথমেই 2 আছে, যোগ চিহ্নযুক্ত নিয়ে নিলাম। এর সাথে পাশাপাশি নিয়ে নিলে সুবিধা হয়। আমরা 17 যোগ চিহ্নযুক্ত আছে, পাশাপাশি 2-এর সাথে নিয়ে নিলাম, বিয়োগ 4 বিয়োগ 11। এর সাথে আমি ধনাত্মকগুলো আগে নিলে ভালো হয়। এখানে 2 সমস্ত 2-এর 1, এই 2-এর 1 যোগ চিহ্নযুক্ত 15 7 যোগ চিহ্নযুক্ত বিয়োগ 5-এর 3, 17 আর 2 যোগ করলে 19, 11 আর 4 ঋণাত্মক, অর্থাৎ 11টাকে ঋণ আছে, আরও 6টাকে ঋণ আছে, তাহলে মোট ঋণ আছে 15। এখানে যোগ চিহ্ন দিয়ে দিতে পারি। 2 15 5 এর লসগু নির্ণয় করতে হবে। যদি লসগু নির্ণয় করি ডান পাশে আমরা একটু দেখে দিতে পারি, 2 15 5। এখান থেকে 5 একমাত্র কমা নেওয়ার সুযোগ আছে, 2 পাশে 15, 5 একে 5, তাহলে লসগু দাঁড়াবে কত? লসগু হবে 2 গুণন 3 গুণন 5, 3 দুগুণ 6, 5 6 30। লসগু আমরা 30 নিয়ে নিলাম হর হিসাবে, সমহর বিশিষ্ট। এবার লব 1 খেয়ে আমরা 2 কত দ্বারা গুণ করব? গুণ করব 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা 30 ভাগ করলে 15 দুগুণ 30 ভাগফল, যোগ 7 15 দিয়ে ভাগ করলে 2 বিয়োগ 3 লব, এর সাথে গুণ হবে 5 30 6 500 কত হলে 9 হবে, 4 হলে 1 1 মিলে 0। তাহলে আমরা 19 থেকে 15 বিয়োগ করলে কত পেলাম? 4। যোগ শূন্য দিয়ে নিলাম 30, 15 একে 15, 7 দুগুণ 14, 3 6 18, 4 দুটি ধনাত্মক 15 এবং 14, একক স্থানীয় অঙ্ক 4, একক স্থানীয় অঙ্ক 5, 5 আছে যোগ করলে 9, 1 1 2 বিয়োগ 18, 4 যোগ 30 সে কত হবে? 28 কত হবে? 1 হইলে 1 আছে কত হলে 2 হবে? 1 হইলে। তাহলে আমরা কত পাই? 4 সমস্ত 30-এর 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটিতে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ পাশাপাশি আমি গণিত দিয়ে থাকি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।